নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আরও একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি রিলেটেড নতুন একটা মামলা দায়ের হয়েছে। এবং সেই মামলাটা কিসের উপর ভিত্তি করে বা কিসের জন্য দায়ের হয়েছে, আর তাদের কি চাওয়া রয়েছে বা এবং কারা করেছে, তো সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটু শেয়ার করো। দেখো, ইতিমধ্যে আমরা জানি যে ওবিসি রিলেটেড বা কাস্ট ক্যাটাগরি রিলেটেড প্রচুর বিষয় মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেমন সেটা জাজমেন্ট কিছু আছে, এবং পাশাপাশি যেমন এই যে কাস্ট ক্যাটাগরি রিলেটেড যে রিভেরিফিকেশান পদ্ধতি সেটাও যে স্থগিত করে দিয়েছে সে দু একদিন জাস্ট আগেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। তো সেই রিলেটেড বিষয়গুলো তো আছে। এবার অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো, সেই অনগোয়িং রিক্রুটমেন্টে ওবিসি রিজার্ভেশন সেটা 17% থেকে 60% যে হয়ে যাচ্ছে, বা রাজ্য সরকারের যে বক্তব্য বা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে অনগোয়িং যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারের যে 17% থেকে 60% ওবিসি নিয়ে আসা যে বিষয়গুলো বা নোটিফিকেশানগুলো আমরা দেখেছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে। এবার SLST 2 এর ক্ষেত্রে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সঠিক নির্দেশনা বা সঠিক বিজ্ঞপ্তি কিন্তু এখনও দেয়া নেই। তবুও আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী উনি কিন্তু আকারে ইঙ্গিতে বলে দিয়েছেন সম্ভবত 7% হতে চলেছে SLSTর ক্ষেত্রে। এবার তাহলে অন্যান্য যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আছে, CHO রিক্রুটমেন্ট বা অন্যান্য যে রিক্রুটমেন্ট, CHOর ক্ষেত্রে যেমন অনেক জেলায় মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, তাহলে সেটা 17% ধরে পাবলিশড হয়েছিল, তাহলে 7% করলে সেই মেরিট লিস্ট আবার নতুন করে তৈরি করতে হবে। তাহলে আলটিমেট কী দাঁড়াবে? অর্থাৎ বিষয়গুলো এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে সেটা কি নতুন করে জটিলতার সৃষ্টি হচ্ছে? তা আমরা প্রথমে আজকে এই যে কেস বিষয়টা আজকে একটু ভালো করে জেনে নিই। ওকে, দেখো, আমরা যদি এই কেস ডিটেলসে এখানে ক্লিক করি তাহলে দেখব এই কেস ডিটেলসে এখানে কেস নাম দেখো, এখানে ডায়েরি নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে 4130020226। ফাইল কবে ফাইল হয়েছে? 14/7/2026। ওকে, আচ্ছা। এবার এটা হচ্ছে কেস নাম্বার, CNR নাম্বার ডিটেল আছে। এবার এই দেখো, এবার এদের শুনানি, এই কেসের শুনানি কবে হতে পারে? দেখো, টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন, দেখো 21/8/2026, কম্পিউটার জেনারেটেড 21/8/2026। হ্যাঁ, বলছে মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেস। তো এই যে 21 তারিখে এই যে কেসটা হয়েছে, যার ডায়েরি নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 41, আমি যদি ডিটেলসে এখানে যাই সুপ্রিম কোর্টের সরাসরি ওয়েবসাইট থেকে, ডায়েরি নাম্বার 41300226, এই কেজে শুনানি হচ্ছে 21 তারিখ। এটা হচ্ছে কারা করেছে? দেখো, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন আর হচ্ছে মোবাইদুল ইসলাম। আচ্ছা, রেসপন্ডেন্ট কাদের করা হয়েছে? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশনার ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, দ্য চেয়ারম্যান। আচ্ছা, পিটিশনের পক্ষ থেকে আইনজীবী হচ্ছে অঙ্কুর মিশ্রা। ওকে, তো এই ডিটেলসগুলো আমরা যদি এবার আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখব কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময়ে বিভিন্ন জাজমেন্ট বা সেই বিষয়গুলো অর্ডারগুলো এখানে কিন্তু দেওয়া আছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো, এখানে দেখতে পারবো কলকাতা হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ, দেখো এই 22/5/2024 সালের যে এই যে ওবিসি কেজের যে ফাইনাল জাজমেন্ট এই ডেটে হয়েছিল। তো আর্লিয়ার কোর্ট ডিটেলস এটা, তাই এটা ওবিসি রিলেটেড কেস, অর্থাৎ 7% না 17% নিয়ে অনগোয়িং প্রসেসগুলো এগোবে, সেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে এই কেসটা করা হয়েছে। বা কোর্টে আর্লিয়ার, অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে 22/5/2024 এই ওবিসি রিলেটেড যে ফাইনাল ভার্ডিক্ট সেটাও এখানে কোর্টে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবার আমাদের দেখা যে আগামী 21 তারিখে এই যে ওবিসি রিলেটেড কেসটা কি হয় তার উপরটা অনেকটাই কিন্তু নির্ভর করছে অনগোয়িং প্রসেসগুলো। তো এখন কি হবে সেটা সময়ে বলবে। তো আমরা অবশ্যই 21 তারিখে এই ওবিসি কেজের দিকে কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে ভাবছো, তোমাদের জন্য কিন্তু 21 তারিখটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ওকে।